একটা কথা কি জানেন, বাঙালি যখন নিজে বিপদে পড়ে তখন বলে আল্লাহ পরীক্ষা নিতেছে, আর যখন অন্যকে বিপদে পড়ে তখন বলে আল্লাহ পাপের শাস্তি দিতেছে। সিজারের পর এক ফোঁটা পানির জন্য একটা মেয়ে যেভাবে ছটফট করে, সেই কষ্টটা যদি কোনো ছেলে অনুভব করতে পারতো তাহলে মেয়েদেরকে কষ্ট দেওয়া তো দূরের কথা, সব সময় সম্মান দিয়ে মাথায় করে রাখতো। শাশুড়ি আমার মুখে প্রায় একটা কথা শুনি, আমার পোলারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। বুঝলাম না কিছু, আমার মাইকে আমার কষ্ট করে পালে নাই, নাকি আমার টুকাই আনছে, নাকি আমার অনলাইনে অর্ডার দিছে আর ডেলিভারি ম্যান এসে আমার বাসায় দিয়ে গেছে কোনটা। কালো একটা ছেলে যখন ফর্সা একটা বউ বিয়ে করে তখন এটা নর্মাল, সোনার আংটি বাঁকাও ভালো, কিন্তু যখন একটা সুন্দর ছেলে কালো বউ বিয়ে করে তখন সেটা হয়ে যায় অ্যাবনর্মাল। একটুও ভালো লাগে না, কেমন বিয়ে করছে, মনে হয় যৌতুক নিছে আর নাইলে তাবিজ করছে। যেখানে সূর্য ডুবে গেলে তোমার ছায়াটাই আর তোমার পাশে থাকে না, সেখানে তুমি ভাবলে কি করে যে স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমার পাশে থাকবে? আসলে দুনিয়াটাই হচ্ছে স্বার্থের, স্বার্থ আছে যতদিন আপন মানুষগুলো ঠিক ততদিন। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সস্তা জিনিসের গ্রাহক বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি। কথাটা সত্যি। একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া, তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া। আর সেই পুরুষ দুঃখ দিবে, কষ্ট দিবে, আঘাত দিবে, তারপরে অনুশোচনা তো দূরের কথা, উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে। অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি, সত্য প্রেমে রাগারাগি, নকল প্রেমে হাসাহাসি, বুঝবে যেদিন খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে। ভাইরে, আপনার বউ যদি কোনো অন্যায় করে তাহলে তাকে সবার সামনে অপমান করবেন না, ছোট করে কথা বলবেন না। হ্যাঁ, তাকে বোঝাতে হবে, তবে সেটা সবার সামনে নয়, ঘরের ভেতরে সবার আড়ালে। আপনি যদি সবার সামনে আপনার বউকে ছোট করে কথা বলেন তাহলে আপনার বউকে তো কেউ দুয়ানারও মূল্য দিবে না। পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া, কিন্তু অবনতি করলে বউয়ের দোষ। মা ভক্ত হওয়া ভালো, কিন্তু বউ ভক্ত হলে কাপুরুষ। কিছু মানুষ তো বলে, আরে মা মরে গেলে মা কই পাবে, কিন্তু বউ মরে গেলে আরো 10টা বউ পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজ। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেওয়া কথার আঘাতে বেশি কষ্ট পায়। আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে, আর স্বামীর দেওয়া কথার আঘাতে মেয়েরা মরার জন্য কাঁদে। আমি কখনোই চাই না যে আমার হাজবেন্ড আমার কথায় উঠুক আর বসুক, কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন, আর সেই খুঁটিটা যখন ঘরের মেয়ে মানুষ হয় তখন ঘর এবং সংসার দুইটাই নড়বড় হয়ে যায়। তাই স্বামীকে গোলাম না বানিয়ে রাজা বানিয়ে রাখুন। বাড়ির বউরা সহজে খারাপ হয় না, তাকে খারাপ বানানো হয়। তার প্রত্যেকটা কাজে খুঁত ধরে পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনের কাছে বদনাম করে করে তাকে খারাপ হতে বাধ্য করা হয়। বাড়ির বউটা সারাদিন কাজ করব আর শাশুড়ি আম্মা সবার কাছে বইলে বেড়াইবো আমগো বউ কোনো কামই করে না। আর তখনই ওই মেয়েটার মনে হয়, কাম করেও কোনো নাম পাইলাম না, ঠিক আছে আর কোনো কাম করবই না। আর এইভাবেই একটা মেয়ে খারাপ হয়ে যায়।